আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসছি আজকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর দুধের পায়েস। আমরা তো সকলেই পায়েস খুব মজা করেই রান্না করতে পারি। আজকে খুব সহজভাবে পায়েসের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজার পায়েসটা আজকে রান্না করেছি। আশা করি সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি পায়েসটা রান্না করার জন্য পোলাও চাল নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে আতপ চালও নিতে পারেন। আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে চালগুলো খুব ভালোভাবে একটু পানির সাথে ভিজে যায় এবং চালগুলো ফুলে ওঠে। 1 ঘন্টা পরে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে গরুর দুধের ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু এখানে আধা কেজির কিছুটা বেশি দুধ নিয়েছি, আর হাফ পটেরও কম আমি এখানে চাল নিয়েছি। এখন আমি জাল দিয়ে চালটা ভালো করে ফুটিয়ে নিব। আর চালটা ফুটে যখন দেখবেন দুধের সমান সমান হয়ে এসেছে, তখন সামান্য একটু লবণ দিবেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি কিচমিচ ও বাদাম দিয়ে আরও কিছুটা সময় একটু ভালো করে মিশিয়ে নিব। আর স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। আর চালটা ফুটার পরেই কিন্তু চিনিটা দিবেন। আমার চালটা ফুটে গেছে ভালো করে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিবেন। চিনি দিয়ে ভালো করে চিনির সাথে কিছুটা সময় রান্না করে নেবেন এবং স্বাদ অনুযায়ী চিনিটা একটু চেক করে নেবেন। যখন দেখবেন পায়েসটা ঘন হয়ে গেছে আর পায়েসের চালটা খুব ভালোভাবে নরম হয়ে মিশে গেছে, তখন কিন্তু আপনারা একটু পাতলা পাতলা রেখেই নামিয়ে নেবেন, কারণ যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে মজার পায়েস। আর পায়েস খেতে কিন্তু আমরা সকলেই অনেক পছন্দ করি। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ঘরোয়া পায়েস রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এতটা সময় আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।